এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মিলে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মিলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয়ে ঢেলে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় আজকের সভাপতি সাহেব, সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ হচ্ছে সেটি মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে আমি দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরে আমরা সুন্দর করে মহান আল্লাহ পাকের প্রশংসা করব। সে দুটি কথা কি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খুব সুন্দর বসে আছেন, তবুও একটুখানি বলতে হয় যে আপনারা যে স্টেজটা করেছেন একদম রাস্তার ধারে, প্রতিটা গাড়ির যে শব্দ আওয়াজ কানে এসে বাজছে। তো যা হোক, হয়ে গেছে, তো এখন আর কিছু করার নাই। দ্বিতীয় কথা, যে মসজিদে বসার জায়গা করেছে বক্তাদের, যেটা আমি দেখলাম ওখানে ডেলিগেটের ব্যবস্থা ওই জায়গায়, আর ওখানে বক্তাদেরকে বসতে দিয়েছে। এমন চিৎকার চেঁচামেচি, মানে মাথা গুলিয়ে যাচ্ছে। তো ওখানে হয় ডেলিগেট করতে হতো, টিকিট কাউন্টার বা বক্তাদের বসার জায়গা, দুটোর মধ্যে একটা করলে সব থেকে ভালো হতো। যা হোক, আরেকটি কথা আমি বলি আপনাদের, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, সুন্দর বসে আছেন, যারা আশপাশে দাঁড়িয়ে আছেন আমার ডান সাইডে, আমি তাদেরকে বলবো যে আপনারা একটু বসুন না, তো এখান থেকে চলে যান। দুটোর মধ্যে একটা করুন, দাঁড়িয়ে থাকা যাবে না এখানে কোনোভাবে, হয় বসুন না তো এখান থেকে যান। দুটোর মধ্যে একটা করুন, বসুন, তাড়াতাড়ি বসুন, বসেন। মাশাআল্লাহ। এবার চলুন আমরা আল্লাহ পাকের প্রশংসা করি। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আমরা যদি একসঙ্গে আল্লাহ পাকের প্রশংসা করি, খুশি হয়ে যাবে কে? কথা বলেন, খুশি হবে কে? আল্লাহ। তো সেই জন্য আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। এই প্রশংসা শুধু আজকে না, প্রতিদিন প্রতিদিন। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? এই কথা বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? আল্লাহর। ঘুমার সময়, ঘুম থেকে ওঠার সময়, সুদ খাওয়ার সময়, মুশকিল ব্যাপার। সুদ খাওয়ার সময় আল্লাহর প্রশংসা। যাও কেটে স্লিপ হয়েছে, এটা আল্লাহ ধরবেন না মাফ করবেন? মাফ করে দিবেন, ধরবেন না। তো আমরা সব জায়গায় সর্ব অবস্থায় আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানবমণ্ডলী অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন।
তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বক্তব্যের বিষয়, যে বিষয়টি নিয়ে মঞ্চ উপবিষ্ট হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে তওবা। কি বললাম? তওবা। আপনার টোটাল জীবনের গুনাহকে কিভাবে মাফ করবেন, একটাই রাস্তা, সেটা হচ্ছে তওবা। এই সম্পর্কে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মাসুদকে একটু বলবেন তো, যে ডাকলে তো। তওবা সম্পর্কে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তা আপনার জীবনের গুনাহকে কিভাবে ধ্বংস করবেন, শেষ করবেন, আমি এই আয়াতগুলি বলার পূর্বে উপস্থাপনামূলক 3-4 মিনিট কিছু কথা বলবো আপনাদেরকে নিয়ে। এই 3-4 মিনিট কথা যদি আপনারা শুনেন, ভালো করে খেয়াল করেন, তাহলে তওবার বিষয়টা আমাদের জন্য বোঝা সহজ করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, বিশ্বে, পৃথিবীতে এমন কোনো মানুষ আপনি পাবেন না যে তার গুনাহ নাই। এরকম মানুষ আছে বিশ্বে? কথা বলুন, আছে কি? বিশ্বে এরকম কোনো মানুষ আছে যে তার কোনো গুনাহ বা তার জীবনে ভুল হয় না? ওয়ালাইকুম সালাম। এরকম আছে কি? নাই। তাহলে বিশ্বে, পৃথিবীতে যতগুলো মানুষ, এখন 800 কোটি প্রায় মানুষ, প্রত্যেকটা মানুষের ভুল বা গুনাহ আছে। আছে কি না? আছে। শুধু তাই নয়, আদম থেকে নিয়ে এখন পর্যন্ত, আর এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো লোক এসেছিলেন, আর বর্তমানে যতগুলো লোক আছে, আর কিয়ামত পর্যন্ত যতগুলো লোক আসবে, প্রায় সমস্ত মানুষ ভুল করবে। কি করবে? ভুল করবে, যেহেতু বিশ্বনবী এটা বলে দিয়েছে। আর মানুষের যতগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে এটা একটা বৈশিষ্ট্য মানুষের, যে মানুষ ভুল করবে। কি করবে? ভুল করবে। বিশ্বনবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান হচ্ছে ভুলকারী, ভুল করবেই। বিশ্বে, পৃথিবীতে এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না যে সে ভুল করে না বা তার পাপ কাজ নাই। আছে কি? নাই। দেখুন, 2-1টা দলিল বললে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে মানুষ ভুল করবেই, মানুষ পাপ করবেই, এটা স্বাভাবিক, এটা মানুষের নেচার, এটা মানুষের বৈশিষ্ট্য। সেটা কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি ভুল না করো, এবার যেটা আমি বলি আপনাদেরকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি ভুল না করতে, তোমরা যদি পাপ না করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে এমন একটা জাতি সৃষ্টি করতেন, যেই জাতিরা পাপ করত আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিত। তাহলে কি বুঝলাম? যে আমরা পাপ করব, এটা স্বাভাবিক। কথা বুঝছেন না? আরেকটি কথা বলি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর যতগুলো সিফাতি নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে গাফুর বা গাফার। নাম শুনছেন? আল্লাহর এটি গুণবাচক নাম নয় তো। গাফুর বা গাফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা কারনেওয়ালা। তো আপনি যদি ভুল না করেন, আপনি যদি গুনাহ না করেন, তো আল্লাহ ক্ষমা করবে কাকে? কথা বুঝছেন না? আল্লাহর একটি নাম হচ্ছে গাফুর বা গাফার। তো গাফার বা গফুর শব্দের অর্থ হচ্ছে ক্ষমা কারণে বলা, মাফ কারণে বলা। তো মানুষ যদি ভুল না করবে, গুনাহ না করবে, তাহলে উনি মাফ করবেন কাকে? কথা বুঝছেন না? তাহলে মানুষ ভুল করবে, গুনাহ করবে, এটা স্বাভাবিক। কথা বুঝছেন না? বিশ্বে, পৃথিবীতে নাবিদের ভুল হয়েছে, কিন্তু নবীদের কোনো গুনাহ, কথা বলুন, নাই। নবী রাসূলদের কোনো গুনাহ নাই, কিন্তু তারা ভুল করেছে। এই ছাড়া বিশ্বে যতগুলো লোক আছে, প্রায় লোকের দেখা যায় যে তার ছোট বড় পাপ আছে। আছে না? আছে। এবার যে কথাটা আমি বলছি, একজন বিখ্যাত দার্শনিক বলছে যে মানুষ ভুল করার কারণে, পাপ করার কারণে জাহান্নামে যায় না। কথা বুঝছেন না? মানুষ জাহান্নামে যায় কেন? মানুষ ক্ষমা না চাওয়ার কারণে, আল্লাহর কাছে মাপ না চাওয়ার কারণে মানুষ চলে যায় কোথায়? জাহান্নামে। কেন? এই যে একটু আগে বললাম যে আল্লাহর একটি নাম হচ্ছে গাফুর বা গাফার, তিনি ক্ষমা কারনেওয়ালা। তো মানুষের তো এটা নেচার, মানুষের এটা বৈশিষ্ট্য যে ও গুনাহ করবে, পাপ করবে। কথা বুঝছেন না? ও তো পাপ করবে, কিন্তু আমাদেরকে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। কথা বুঝছেন না?
তো ওই দার্শনিক বলছে যে মানুষ গুনাহ করার কারণে জাহান্নামে যায় না, ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নামে যায়। এবার আয়াতটা বলছি, একটা আয়াত বললে বুঝতে পারবেন, আয়াতটা আপনাদেরকে বলি খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও হে পৃথিবীর মানুষ, তোমরা পাপ করেছো, অন্যায় করেছো, নিজের প্রতি জুলুম করেছো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি হচ্ছি গফুরুর রহিমা, আমি মাফ করার জন্য বসে আছি। বিশ্বে পৃথিবীতে তোমরা গুনাহ করেছো, বিশ্বে পৃথিবীতে তোমরা পাপ করেছো, এই পাপ কাজ করে আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা মজার কথা বলছি আপনাদেরকে, একটু খেয়াল করুন। কথাটা কি? আল্লাহ বলছেন আমার কাছে তওবা কর, ক্ষমা চা। এই তওবার কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলো ফলো করে যদি আপনি তওবা করতে পারেন, টোটাল জীবনে যতগুলো গুনাহ করেছেন সমস্ত গুনাহকে ডিলিট করে দিবে কে? এই কথা বলুন, ডিলিট করে দিবে কে? আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তওবা করো। তওবার কিছু প্রসেস আছে, পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো অবলম্বন করে যদি আপনি তওবার মতো তওবা করেন, এই চকিটা চলে আসবেন, চকিটা লুজ আছে। আর বলবেন কি? আপনাকে জানি স্যার কেটে দেবেন 2-1 মিনিট পরে। এবার যেটা আমি বলি আপনাদেরকে খুব লক্ষ্য করুন। তাহলে তওবার কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলোকে কেন্দ্র করে যদি আপনি তওবার মতো তওবা করতে পারেন, টোটাল জীবনের গুনাহকে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এবার আপনাকে আমি বলি, একটু খেয়াল করুন, গুনাহ এই বিশ্বে পৃথিবীতে মানুষ যতগুলো করেছে, এই গুনাহগুলোর মধ্যে কিছু আছে আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ, আর কিছু আছে মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ। বুঝতে পারছেন কি? আবারও বলছি, বিশ্বে পৃথিবীতে আপনি যতগুলো গুনাহ করেছেন, এই সমস্ত গুনাহর মধ্যে কিছু গুনাহ আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ, আর কিছু হচ্ছে মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ। তো আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ কোনগুলো? নামাজ পড়ে না, রোজা রাখে না, সত্য কথা বলে না, আরও অনেক কিছু, আপনার জাকাত দেয় না, এগুলো হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ। এই গুনাহগুলি ক্ষমা করার জন্য 3টি শর্ত আছে। কতটি বললাম? এই কথা বলেন কতটি? তাহলে আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ ক্ষমার জন্য কয়টি শর্ত বললাম? 3টি শর্ত। সেই শর্তগুলো কি? নাম্বার 1, যেই পাপ, যেই গুনাহটা আপনি করছেন সেটা তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে। 1। 2, এই গুনাহর জন্য আল্লাহর সামনে দারুণভাবে লজ্জিত হতে হবে। নাম্বার 3, আল্লাহকে বলতে, আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আল্লাহর জীবনে আমি এই গুনাহ করব না। এই 3টা শর্তকে কেন্দ্র করে আপনি যদি তওবা করেন, তাহলে আল্লাহর সাথে সম্পর্কীয় যেটা গুনাহ সেটাকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এবার আসুন মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ। এই মানুষের সাথে সম্পর্কীয় গুনাহর 4টি শর্ত আছে। মানুষের সাথে সম্পর্কে গুনাহ মাপের কয়টি শর্ত? 4টি শর্ত। তাহলে আল্লাহর সাথে সম্পর্কে গুনাহ মাপের জন্য 3টে শর্ত। আপনি 3টে শর্তকে ফলো করে যদি মাপ চান, আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ যতগুলো হয়েছে মাপ হয়ে যাবে। এবার মানুষের সাথে সম্পর্কীয় গুনাহর মাপের 4টি শর্ত, এই 4টি শর্তকে কেন্দ্র করে আপনি যদি তওবার মতো তওবা করেন, মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ যতগুলো আছে সেটাকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এবার একটা অ্যাডিশনাল কথা বলে আমি বলবো যে মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ কোনগুলো আপনি শুনলে অবাক হয়ে যাবেন। অ্যাডিশনাল কি? আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ মানুষ ক্ষমা করতে পারবে না, করবে কে? আল্লাহ। আর বান্দার সাথে সম্পর্কীয় গুনাহ এটা আল্লাহ ক্ষমা করবেন না, ক্ষমা করবে কে? মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করবেন না। এবার দেখুন
মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ কত কঠিন, কত জটিল, কত কঠিন, কত জটিল, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এবার আপনাকে একটা একটা করে দেখাচ্ছি যে মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ কোনগুলো। এটা ক্ষমা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য কয়টি শর্ত বললাম? 4টি শর্ত। সেই 4টি শর্ত আমি পরে বলছি। এবার একটা একটা করে বলছি মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ কোনগুলো, এবার একটা একটা করে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। নাম্বার 1, মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ সেটা কি? অন্য ব্যক্তির, অন্য মানুষের জমি জায়গা আত্মসাৎ করে নেওয়া, বেমানি করে নেওয়া। এরকম লোক সমাজে আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, আপনি 1 হাত নয়, 2 হাত নয়, 3 হাত নয়, শুধু 2 আঙ্গুল জমি চেপেছেন। কয় আঙ্গুল? 2 আঙ্গুল জমি চেপেছেন, 1 আঙ্গুল জমি চেপেছেন। এবার ক্ষমালেন তো কিভাবে ক্ষমা নিতে পারেন? তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না। ক্ষমা করবেন না কে? কথা বলুন, করবেন না কে? আল্লাহ করবেন না, যেহেতু এটা মানুষের সাথে সম্পর্কে গুনাহ। শুধু 1 হাত, 1 আঙ্গুল, 2 আঙ্গুল শুধু আইলকে চেপে নিয়েছেন, তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না। কথা বুঝছেন না? এটা হচ্ছে মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ। আপনি যদি 50,000 বার হজ করেন, তাহলে মানুষের সাথে যে সম্পর্কীয় গুনাহ, এটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এই বিশ্বে, পৃথিবীতে হাজারো আপনি মানুষ পাবেন, বোনের জমিকে মেনে নিয়েছে, বাপ মারা গেছে, বোনকে জমি দেয়নি। এরকম লোক আছে না নাই? এবার আপনি ক্ষমালেন তো কিভাবে ক্ষমা নিচ্ছেন? মসজিদকে যদি সিজদা করে করে খাল করে দেন, তবেও ক্ষমা হবে না, যেহেতু এটা মানুষের সাথে সম্পর্কেও গুনাহ। তো বিশ্বে, পৃথিবীতে আপনি শুধু 2 আঙ্গুল জমি চেপেছেন, আত্মসাৎ করেছেন, বেইমানি করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এবার যারা আত্মসাৎ করেছে, এবার একটা হাদিস বলছি, খুব আপনি লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্বনবী বলেন, এই বিশ্বে, পৃথিবীতে কোনো ব্যক্তি যদি কোনো মানুষের অর্ধ হাত জমিকে আত্মসাৎ করে নাই, এই বিশ্বে, পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো ব্যক্তির জমিকে যদি আত্মসাৎ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের ব্যাপারে বিশ্বনবী বলেন, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরাদিন। বিশ্বনবী বললেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গলায় 7 তবক জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 7 তবক জমিন এই পৃথিবীতে 2 আঙ্গুল চেপেছে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার গলাতে করে নিয়ে বেড়ান। সমাজে বহু পুরাতন কথা, যেটা আমি বলি, এখানে যতগুলো লোক আছেন, গরু যারা মাঠে চড়াতো, গরুর গলায় দেখবেন ছোট্ট একটা বাঁশকে বেঁধে দিত। দেখেছেন আপনারা? কেন বাধ্য বলেন তো? বদমাস গরু যেন দৌড়িয়ে পালাতে না পারে, বদমাস গরু যেন দৌড়িয়ে পালাতে না পারে। এই যারা যেগুলো হারামি গরু আছে, বদমাস গরু, এদের গলায় একটা ঘটনা লটকে দিত, বাঁশের আধা হাত। কথা বুঝছেন না? তো ঠিক এই বিশ্বে, পৃথিবীতে যারা মানুষের জমিকে আত্মসাৎ করেছে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে এই বদমাসের গলায়। এবার লিয়ে বেড়ান আপনি। এটা তো আল্লাহ ক্ষমা করবে না। কথা বুঝছেন না? আল্লাহ ক্ষমা করবে না। নাম্বার 2, মানুষের সাথে সম্পর্কে গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। সেটা কি? দেখুন, 1 নম্বর বলা শেষ। নাম্বার 2, 20 বছর ধরে আপনি দোকান দিচ্ছেন, 20 বছর ধরে রাজধানীতে দিচ্ছেন বা আর কোনো জায়গায় দিচ্ছেন, শুধু আপনি 25 গ্রাম ডাঁড়ি মেরেছেন। কত গ্রাম বললাম? 25 গ্রাম ডাঁড়ি মেরেছেন। প্রতিদিন আপনি গরু জবাই করছেন, প্রতিদিন 50 গ্রাম করে মাংস কম দিয়েছেন। এবার ক্ষমালেন তো কিভাবে ক্ষমা নিচ্ছেন? তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না, যেহেতু এটা মানুষের সাথে সম্পর্কে গুনাহ। কার সাথে? মানুষের সাথে সম্পর্কে গুনাহ। তো মানুষের সাথে সম্পর্কে গুনাহ ক্ষমার 4টি শর্ত, সেটা পরে বলছি। তো আপনি শুধু 50 গ্রাম মাংস কম দিয়েছেন, আপনি 25 গ্রাম সবজি কম দিয়েছেন। এবার আপনি ক্ষমালেন তো কিভাবে ক্ষমা নিচ্ছেন? তাহাজ্জুদ পড়েও ক্ষমা, কথা বলুন, হবে না। বিশ্বে, পৃথিবীতে যারা ওজনে কম দেয়, দাঁড়ি মেরে লাই, তাদের ধ্বংসের কথা বলে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। তো
এই বিশ্বে পৃথিবীতে যারা দাড়ি মেরে নেয় তাদের ধ্বংসের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। এবার একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, খুব একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের মধ্যে প্রবেশ করলেন। বিশ্বনবী বাজারের মধ্যে প্রবেশ করে বিশ্বনবী একটি খাবারের স্তূপের মধ্যে হাত ঢুকালেন, দেখলেন খাবারের স্তূপের ভিতরটা ভিজা। বিশ্বনবী ওই বিক্রেতাকে বলল, ও বিক্রেতা, কি ব্যাপার তোমার, খাবারের স্তূপটা ভিজা কেন? ওই বিক্রেতা বলল, আসাবাতহু সামাউ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, বৃষ্টির পান্তে ভিজে গেছে। বিশ্বনবী বললেন, শোনো, মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষের সঙ্গে প্রতারণা করে, যে মানুষের সঙ্গে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা খরিদ্দারের সঙ্গে প্রতারণা করে এরা কোনোদিন বিশ্বনবীর দলভুক্ত হতে পারে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 3, মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ। খুব ভালো করে খেয়াল করুন এই পয়েন্টে বিশেষ করে। সেটা কি? মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা, মসজিদের টাকা 1 টাকা শুধু মেরেছেন, 1 টাকা। যারা জনগণের মালকে আত্মসাৎ করে, এবার আপনি ক্ষমালেন তো কিভাবে ক্ষমা নিতে পারেন? আল্লাহর কাছে ক্ষমালেন তো কিভাবে আল্লাহ ক্ষমা করে? ক্ষমা করবেন আপনাকে। মসজিদের 5 টাকার শুধু চা খেয়েছেন, চা জনগণের টাকার। মাদ্রাসার টাকার 10 টাকা খেয়েছেন, আত্মসাৎ করেছেন। রাস্তাঘাট, আপনি রাস্তাঘাটের সিমেন্ট গিট্টি খেয়ে ফেলেছেন, এবার আপনি ক্ষমালেন তো কিভাবে দিচ্ছেন? স্কুলের টাকা আপনি মেরেছেন, বেশি নয় 2 টাকা মেরেছেন, 2 টাকা। এবার আপনি ক্ষমালেন, কিভাবে ক্ষমা নিচ্ছেন? ক্ষমা হবে না। আল্লাহ কি ক্ষমা করবে? কথা বলুন, করবে না। তো এই যে আপনি অপরাধগুলি করেছেন, এবার আপনি তাহাজ্জুদ পড়ে যদি মসজিদকে খাল করে দেন, তবুও আপনার ক্ষমা, কথা বলুন, হবে না। এবার একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, বললে আপনি চমকে যাবেন, খালি একটু খেয়াল করুন। হাদিসটা কি? খাইবারের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে 7 হিজরিতে। আপনারা একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। খাইবারের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে 7 হিজরিতে, 628 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে 1400 সাহাবা ইকরাম বীর মুজাহিদ, বীর যোদ্ধা গিয়েছিলেন। এই যুদ্ধে মুসলমানদের জয় হলো। এই যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হলেন। ভালো করে শুনুন ঘটনাটা। যারা জনগণের মালকে আত্মসাৎ করেছে, বেঈমানি করেছে, তাদের কি হতে পারে একটু খেয়াল করুন। এবার 1400 সাহাবী আর ওই যুদ্ধে 16 জন বীর মুজাহিদ, বীর যোদ্ধা শহীদ হয়েছে। এবার যুদ্ধ শেষের পরে সাহাবা একরাম বিশ্বনবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, উমুক ব্যক্তি শহীদ, উমুক ব্যক্তি শহীদ, উমুক ব্যক্তি শহীদ। বিশ্বনবীর সামনে এইভাবে সাহাবা একরাম বলছিলেন। এমন সময় আরেকজন সাহাবীর নাম নিল, ইয়া রাসূলুল্লাহ, উমুক ব্যক্তি শহীদ। এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন। বিশ্বনবী বললেন, কাল্লা, কখনো ওই শহীদ হতে পারে না। ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। দেখুন এবার হাদিসটা কমপ্লিট বলছে, একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বিশ্বনবীর সাথে থেকে যুদ্ধ করেছে, ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করেছে। এরপরও বিশ্বনবী বলছেন তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। তার কারণ হচ্ছে বাইতুল মাল থেকে শুধু ওই সাহাবী একটা চাদর চুরি করেছিল। জনগণের মাল থেকে একটা চাদর চুরি করার কারণে বিশ্বনবী বললেন, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি ওই ব্যক্তিকে জাহান্নামে জ্বলতে দেখছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এবার আপনারা একটু চিন্তা করুন,
যেই সাহাবী বিশ্বনবীর সঙ্গে ছিলেন, ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করেছে, আর ইসলামের পক্ষ নিয়ে শহীদ হয়েছে, এরপরও বিশ্বনবী তাকে জাহান্নামী বলল কেন? জনগণের মাল থেকে একটা চাদর চুরি করার কারণে বিশ্বনবী ওই সাহাবীকে জাহান্নামী বলে ঘোষণা করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনি বলুন, মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন, মসজিদের দায়িত্ব নিয়েছেন, খালি 1 টাকা খেয়ে দেখেন, এবার দেখে কি করে আপনি মাপ নিতে পারছেন? 10,000 বার হজ করলেও কথা বলুন হবে না, যেহেতু এটা মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ। নাম্বার 4, খুব ভালো করে শুনুন, মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এই ক্ষমার জন্য কয়টি শর্ত বললাম? 4টি, সেটা বলছি। নাম্বার 4, মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ। সেটা কেমন? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, অনেক পিতা আছে এরকম দেখতে পাবেন যে একটা ছেলেকে ভালো একটা জমি দিল, 2 কাঠা বেশি দিল, একটা ছেলেকে কম দিল, বা তাকে খারাপ জমিটা দিল। এরকম পিতা আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। হাজারো পিতা পাবেন নিজের মেয়েকে ঠকিয়েছে। আপনার ছেলেদের নামে 10 বিঘা লেগেছে, আর মেয়েকে দিয়েছে একদম বিলের জমি, যেগুলো তো জল জমে থাকে, আপনার 2 বিঘা 1 বিঘা। এরকম পিতা আছে না নাই? কথা বলুন। আমি ওই পিতাকে আমি বলতে চাই, এবার আপনি ক্ষমালেন তো কিভাবে ক্ষমা নিচ্ছেন? দেখি কে ক্ষমা করে আপনাকে। ক্ষমা হবে? এই কথা বলেন, ক্ষমা হবে কি? হবে না। এটা মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ, আর মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আপনি বেটাকে অন্য বেটাকে বেশি দিবেন মানে? এই কে সাহস দিয়েছে? আপনি দিলেন কেন? এবার ক্ষমালেন, তাহাজ্জুদ পড়েও কথা বলুন ক্ষমা হবে না। একটা হাদিস বলছি, খুব লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনুন হাদিসটা, না তো আপনি বুঝতে পারবেন না। হযরত নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো এই নুমানের 2 জন স্ত্রী ছিল। কয়জন বললাম? কথা বলুন, কয়জন স্ত্রী? 2 জন স্ত্রী ছিল। বড় স্ত্রী পরে আরেকটা বিয়ে করেছিল। তো নুমান বিন বাসিরের বড় স্ত্রীর ছেলে মেয়ে ছিল, পরে একটাকে বিয়ে করলো। তো ওই পরের 2 নম্বর স্ত্রীর ছোট স্ত্রীর পেট থেকে হলো নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝছেন না? তো এই ছোট স্ত্রী বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আপনি তো আমাকে বিয়ে করলেন, আমি আপনার ছোট স্ত্রী, আমার পেট থেকে নুমানের জন্ম হলো, তো আপনি নুমানকে কিছু দিয়ে দেন, আপনার তো বড় স্ত্রী ছেলে মেয়ে আছে, তো একে খাস করে কিছু দিয়ে দেন। এই এই এদিকে খেয়াল করুন, কি দেখছেন? ওকে দেখেননি? হা করে তাকাতে হবে এদিকে। আমেরিকা থেকে এসছে নাকি? এবার শুনুন, এবার আমি যেটা বলছি আপনাকে, তো নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলল যে আমাকে আপনি বিয়ে করেছেন, আমি আপনার ছোট স্ত্রী, তো আপনি আমার পেট থেকে যে সন্তান হয়েছে বাস নুমান, এই নুমানকে কিছু খাস করে আপনি দিয়ে দেন। এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি নুমানকে একটা গোলাম দিয়ে দিলাম, কিন্তু বড় স্ত্রীর যে ছেলে মেয়ে ছিল এদেরকে দেয়নি, এদেরকে দেয়নি। ছোট স্ত্রী তখন বলল যে ঠিক আছে, আপনি বললেন দিয়ে দিলাম একটা গোলাম, তো এইভাবে আমি শুনবো না, স্বয়ং বিশ্বনবীকে সাক্ষী রাখতে হবে যে হ্যাঁ আমি নুমানকে একটা গোলাম দিলাম। এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথা শুনে তার ছোট স্ত্রীর সন্তান নুমানকে কাঁধে নিয়ে বিশ্বনবীর কাছে চললেন। এবার শুনুন হাদিসটা, যারা সন্তানের সঙ্গে কম বেশি করেছেন জমি জায়গা, খুব সাবধান। এবার ক্ষমালেন আপনি কিভাবে নিচ্ছেন। এবার আপনাকে আমি বলছি, নুমান বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমানকে নিয়ে চলল বিশ্বনবীর কাছে সাক্ষী রাখার জন্য। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, এই যে সন্তানটা দেখছেন আমার ছোট স্ত্রীর পেট থেকে হয়েছে, আমি একে একটা গোলাম দিয়েছি, এক একটা আমি গোলাম দিলাম, আপনাকে আমি সাক্ষী রাখতে আসলাম।
বিশ্বনবী বললেন, বাসির তুমি কি এই গোলাম অন্য অন্য ছেলে মেয়েকে কি দিয়েছ? বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমি অন্য ছেলে মেয়েদেরকে দিইনি, শুধু একই দিয়েছি। বিশ্বনবী বললেন, ইত্তাকিল্লাহ, তুমি কি আল্লাহকে ভয় করো না? ফালা আসহাদু আলা জাওরিন, আমি এই অন্যায় কাজের সাক্ষী থাকতে পারি না, এই জুলুম কাজের আমি সাক্ষী থাকতে পারি না। বাসির তুমি চলে যাও, আর প্রত্যেকটা সন্তানকে সমানভাবে তুমি দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি বলুন আপনার কি হবে? এটা হচ্ছে মানুষের সাথে সম্পর্কে গুনাহ, ক্ষমা হবে না। নাম্বার 5, আমি আপনাকে বলি, কত বাজলো বলো সব? আচ্ছা, কত বাজলো? 8:10। আমাকে 8:30 চালাইতে বলেছে। কালেকশন করবো না চালাবো? কত হবে একটু করে দিই। এবার শুনুন, তো এগুলো হচ্ছে মানুষের সাথে সম্পর্কীয়। এই গুনাহ ক্ষমার জন্য 4টি শর্ত আছে, শর্তগুলো বলে দিচ্ছি। তাহলে 4টি শর্ত। নাম্বার 1, যার সঙ্গে আপনি অন্যায় করেছেন, যার আপনি জমি জায়গা টাকা পয়সা আত্মসাৎ করেছেন, যার হক নষ্ট করেছেন, তার হককে আপনাকে ফিরিয়ে দিতে হবে। 1, এই গুনাহ যদি মাপলেন, তাহলে যার হক আপনি নষ্ট করেছেন তার হক কি করতে হবে? কথা বলুন, ফিরিয়ে দিতে হবে। 1। 2, এই যে আপনি হক নষ্ট করেছেন, এই গুনাহ ছেড়ে দিতে হবে, আর করা যাবে না। নাম্বার 3, এই গুনহার জন্য দারুণভাবে লজ্জিত হতে হবে। নাম্বার 4, এই গুনাহ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই 4টা শর্তকে কেন্দ্র করে আপনি যদি তওবা করেন, তাহলে বান্দার সাথে সম্পর্কে যে গুনাহ আছে সেটাকে ক্ষমা করে দিবেন কে? কথা বলুন, আল্লাহ। এবার আপনাকে আমি দেখাচ্ছি তওবার গুরুত্ব কত। আপনি একটু খেয়াল করুন, যদি আপনি এই 4টা শর্তকে কেন্দ্র করে তওবা করতে পারেন, যতই বড় আপনার গুনাহ হোক না কেন ক্ষমা করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। আপনি জেনা করেছেন, আল্লাহ বলছেন চুলায়, আল্লাহ বলছেন চুলায় আমার কাছে মাপ চা। সুদ খেয়েছিস চুলাই, ঘুষ খেয়েছিস চুলাই, মিথ্যা কথা বলেছিস চুলাই। তুই যদি 100টা নারীকে যদি তুই দর্শন করিস, জেনা করিস, আর আমার কাছে যদি ক্ষমা চাস, সেই কি করবেন? ক্ষমা করবেন কি করবেন না? এবার একটা হাদিস আপনাকে আমি বলছি, দেখুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন তওবার কত গুরুত্ব, খালি একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জেনাকারনী মহিলা আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো আল্লাহর নবী, আমি জেনা করেছি, আপনি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী বারবার করে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মহিলাটি বিশ্বনবীকে বারবার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি বলছি জেনা করেছি, এই জেনা করার ফলে আমার পেটে বাচ্চা এসেছে, অতএব আপনি আমাকে জেনার শাস্তি দেন। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বললেন, ঠিক আছে, তুমি জেনা করেছো, তোমার পেটে বাচ্চা এসেছে, দেখুন তওবা যদি করেন যে কোনো পাপ ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এটাই দেখাচ্ছি আপনাকে। এবার যেটা আমি বলছি আপনাকে, ওই মহিলাকে বলল বিশ্বনবী, ঠিক আছে, তোমার পেটে বাচ্চা এসেছে, তো তুমি দোষ করেছো, তোমার সন্তান কোনো দোষ করেনি, তুমি বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে যেই দিন তোমার বাচ্চা প্রসব করবে, ডেলিভারি করবে, সেই দিন তুমি আসবে, আমি বিশ্বনবী জেনার বিচার করে দেব। মহিলা বাড়ি ফিরে গেলেন। যাওয়ার পরে যেই দিন মহিলার পেট থেকে বাচ্চা প্রসব হলো, পৃথিবীতে আসলো, ওই মহিলাটি একটা কাপড়ে করে বাচ্চাটিকে নিয়ে বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার জেনার ফসল, আপনি আমাকে শাস্তি দেন। বিশ্বনবী বললেন, তোমার শাস্তি আজকেও হবে না, তার কারণ তোমার কাছে তোমার সন্তান একটা হক রেখে দিয়েছে। সেটা কি? যে তোমার সন্তানকে দুধ পান করাতে হবে। কি করাতে হবে? দুধ পান করাতে হবে। যেই দিন তোমার সন্তান কিছু খেতে শিখবে, সেই দিন তুমি আসবে, আমি বিশ্বনবী জেনার বিচার করে দেব। মহিলা সেদিনও ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে আবার যখন বাচ্চাটি কিছু খেতে শিখেছে, ওই মহিলাটি বাচ্চাটির হাতে কিছু খাবারের টুকরো দিয়ে
বিশ্বনবীর সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা খেতে শিখে নিয়েছে, এবার আপনি আমাকে জেনার শাস্তি দেন। এবার বিশ্বনবী ওই মহিলার কাছ থেকে বাচ্চাটিকে নিয়ে একজন সাহাবীকে দিলেন, আর বিশ্বনবী ঘোষণা করে দিলেন কি, এবার দেখুন তওবার গুরুত্ব, যে কোনো পাপ ক্ষমা করে দিতে পারে কে? আল্লাহ। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন, সাহাবায়ে কেরামদেরকে পারমিশন দিলেন, এই মহিলাকে ফাঁকা ময়দানে নিয়ে চলে যাও, আর কোমর পর্যন্ত গেড়ে দাও, আর চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুঁড়ে মহিলাটিকে দুনিয়া থেকে শেষ করে দাও। বিশ্বনবীর পারমিশন পেয়ে ওই সাহাবায়ে কেরাম ওই মহিলাটিকে ফাঁকা ময়দানে নিয়ে চলে গেল, কোমর পর্যন্ত গেড়ে দিল, আর চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুটতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। এমন সময় একজন সাহাবী একটি পাথর উঠিয়ে মহিলার মাথাকে কেন্দ্র করে ঝেড়েছে, মহিলার মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে একজন সাহাবীর গায়ে পড়েছে। ওই সাহাবীটি মহিলাটিকে গালি দিয়ে বসলো। বিশ্বনবীর কানে খবর গেল, বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি মহিলাটিকে কেন গালি দিলে? তুমি কি জানো মহিলাটি আল্লাহর কাছে এমন তওবা করেছে, আল্লাহর কাছে এমন ক্ষমা চেয়েছে, আজকের জন্য যদি মদিনার 70 জন জেনাকারিনী মহিলা, আজকে এই তওবার ভাগটা যদি 70 জন জেনাকারিনী মহিলার ভিতরে যদি বন্টন করে দেওয়া হতো, 70 জন মহিলা আজকের জন্য মাপ পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি জেনা করেও যদি আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, ক্ষমা করে দিবে কে? কথা বলেন, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। দেখুন, আপনি যতই বড় পাপ হোক না কেন, আপনাকে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, অটোমেটিক ক্ষমা করে দিবে কে? আল্লাহ।